আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন বাংলাদেশের শতকরা 90% মানুষই কিভাবে সঠিকভাবে মেয়েদের কান ফোরাতে হয় তা কিন্তু জানেন না। আমরা বিভিন্ন রকমের সমস্যা এই কান ফোরানোর পরবর্তীতে পেয়ে থাকি, যেমন কানে ইনফেকশন হওয়া, কান ফুলে যাওয়া, কানের ভিতরে মাংস বড় হয়ে যাওয়া, কান থেকে রক্তপাত হওয়া, এরকম বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা কান ফোরানোর পরে পেয়ে থাকি। অ্যাজ অ্যান ইএনটি স্পেশালিস্ট আমার কিন্তু এই মেয়েদের কান ফোরানোর পরবর্তীতে কি ধরনের সমস্যা হয় তার সম্পর্কে আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, এবং কিভাবে এগুলো আপনারা প্রিভেন্ট করতে পারেন তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমি যে জিনিস নিয়ে কথা বলতে চাই যে কান ফোরানোর পরবর্তীতে যেখানে কান ফোরানো হয়েছে সেখানে ইনফেকশন হওয়া। এই ইনফেকশন হওয়ার মেইন কারণ হচ্ছে যে যখন কান ফোরানো হবে তখন যদি সেই জায়গাটিকে জীবাণুমুক্ত করে নেওয়া না হয়, অথবা এমন কোনো কিছু দিয়ে ফোঁটা করা হয় যেটি অপরিষ্কার ছিল, সে সকল ক্ষেত্রে কিন্তু কানে ইনফেকশন হতে পারে। এ কারণে কান ফোরানোর সময় অবশ্যই জায়গাটিকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হতে পারে। এজন্য আপনারা ইথানল, হেক্সিসল, ডেটল এই টাইপের কিছু জিনিস অথবা বায়োডিন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করে ওই জায়গাটিকে জীবাণুমুক্ত করে তারপরে আপনারা এমন কিছু দিয়ে কান ফোরাতে হবে যেটি পুরোপুরি জীবাণুমুক্ত। এর পাশাপাশি কান ফোরানোর পরবর্তীতে কানে ইনফেকশন হওয়ার আরেকটি খুবই বড় কারণ হচ্ছে যে ইনডোয়েলিং ফরেন বডি, মানে হচ্ছে যে যেখানে কান ফুটা করা হচ্ছে সেখানে কানের দুল ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে রাখা, যেটি আমরা খুব কমনলি পাই। যেমন সবচেয়ে কমনলি যেটা হয় যে তারা কানে এক ধরনের শলা দিয়ে রাখেন, অথবা অনেকে আমি দেখি যে কানের ভিতরে সুতা দিয়ে রাখেন। তো এটা রাখার কারণে অনেক রোগীর ক্ষেত্রেই কিন্তু কানের ভিতরে ইনফেকশন হয়। কানে ফুটো করা বা কানের লতিতে ফুটো করা আসলে কি জিনিস? সেখানে একটা ছিদ্র করা হবে, ছিদ্রটি প্রথমে কাঁচা থাকবে, পরবর্তীতে ছিদ্রের ভিতরের অংশ একটি এপিথেলিয়াম বা চামড়া দিয়ে আবৃত হয়ে যাবে। যখন সেটি চামড়া দিয়ে আবৃত হয়ে যাবে তখন সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এই চামড়া দিয়ে আবৃত হওয়ার আগ পর্যন্ত আপনারা যদি এই ধরনের শলা, সুতা এগুলো যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু কানে ইনফেকশন হবে এবং কান কিন্তু সহজে শুকাবে না। এই জন্য আমি রুগীদেরকে পরামর্শ দেই যে আপনারা কি জিনিস সেখানে দিয়ে রাখবেন। যদি কোনো কিছু দিয়ে রাখা না হয় তাহলে কিন্তু কানের ফুটা আবার বন্ধ হয়ে যায়। এজন্য কিছু একটা জিনিস সেখানে আপনাদের দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা একদম বিশুদ্ধ সোনার কোনো পিন বা কানের দুল আপনারা দিয়ে রাখতে পারেন। সোনা হচ্ছে বা গোল্ড হচ্ছে ইনার্ট সাবস্টেন্স, এটি আমাদের শরীরের সাথে কোথাও কোনো রিয়াকশন করে না। সোনা ব্যতীত আপনারা যাই দিয়ে রাখেন না কেন কানে কিছুটা ইনফেকশন হবে। এই কানের ছিদ্রের আশেপাশে ময়লা জমতে না দেওয়া, এজন্য স্যাভলন বা ডেটল বা ফোভিসেপ দিয়ে আপনাদের কানের ছিদ্রের আশেপাশে এটিকে আপনাদের পরিষ্কার করে ফেলতে হবে, এবং কানের ভিতরে যে কানের দুলটি রাখা হয়েছে এটিকে সামনে পিছনে করে অথবা ঘুরিয়ে ঘুরিয়ে ফোভিসেপ বা বায়োডিন এগুলো আপনাদের লাগিয়ে দিতে হবে। এভাবে যদি রাখা যায় তাহলে দেখা যাবে 6 থেকে 7 দিনের ভিতরে ইউজুয়ালি ভিতরে এপিথেলিয়ালাইজেশন হয়েছে। কানের কোথায় ফুটো করবে? সবচেয়ে নিরাপদ ভাবে আপনারা শুধু কানের লতিতে ফুটো করতে পারেন। এই কানের লতিতে কোনো নরম হাড্ডি, কার্টিলেজ বা কোনো কিছু থাকে না, এই কারণে কানের লতিতে ফুটো করা যেতে পারে। যারা একের অধিক কানে ছিদ্র করতে চান, বিশেষ করে কানের উপরের দিকে আরো বেশি ছিদ্র করতে চান, তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে। বিশেষ করে এখানে যে নরম হাড্ডি বা কার্টিলেজ থাকে তার মধ্যে থেকে যদি আপনারা এই ফুটো করতে চান বা কানে দুল করতে চান তাহলে কিন্তু সেখানে ইনফেকশন হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এই কার্টিলেজ বেসিক্যালি একটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার, মানে সেখানে রক্ত সরবরাহ কম। এই কারণে সেখানে যদি কোনো ধরনের আঘাত বা ছিদ্র করা হয় তাহলে কিন্তু সেটি সহজে শুকাতে চায়। এই কারণে আমি আপনাদের অনুরোধ করব আপনারা বেস্ট হয় যে কানের উপরের অংশে কোনো ফুটো না করেন। যদি একান্তই আপনারা করতে চান তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে নরম হাড্ডি এবং তার বাইরে কিছুটা অংশ চামড়া থাকে, সেই যে অংশটুকু চামড়া থাকে সেই অংশটুকু একটু টেনে নিয়ে আপনারা সেখানে ছিদ্র করতে পারেন। কার্টিলেজের ভিতর থেকে যদি ছিদ্র করা হয় তাহলে কিন্তু সেখানে ইনফেকশন হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাদের এই নতুন নতুন ভিডিও তৈরি করতে, আরো বেশি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে অনেক আগ্রহ এবং উদ্দীপনা যোগায়। এর পাশাপাশি আরেকটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে যাদের এই কানে ফুটো করলে কানের লতিতে কিলয়েড বা ছোট এরকম মাংসের ডলার মতো তৈরি হয়, এগুলোকে আমরা কিলয়েড বলি। এই কানের মধ্যে কিলয়েড হওয়া খুবই কমন, আমরা অনেক রোগী পাই এরকম সমস্যা। তো এভাবে যাদের কানে কিলয়েড হয় তাদের কিন্তু বারবার কান ফুটো করা যাবে। কানে একবার কিলয়েড হলে সেটিকে ওষুধপত্র দিয়ে বা অপারেশনের মাধ্যমে ঠিক করার পরে পুনরায় কিন্তু কানে ছিদ্র করা যাবে না। অনেকেই চেষ্টা করেন যে এই কানে কেরয়েড অপারেশনের পরে কানটা স্বাভাবিক হয়েছে, এখন আমি কানে হয়তো আবার দুল করতে চাই। তো এরকম যদি আপনারা করেন, আবার ছিদ্র করেন, তাহলে কিন্তু কানে আবার এরকম মাংসপিণ্ডের মতো ডলা তৈরি হবে। এটি ইনজুরি এজ এ রেসপন্স এটি কিন্তু হয়। তো কানে যত বেশি ইনজুরি করা হবে, যত বেশি ফুটো করা হবে, তত বেশি কিন্তু এটা বাড়তে থাকে। এবং এর খুব সহজ কোনো সমাধান নেই। এ কারণে যাদের এরকম কানে কেলয়েড হয় বা এরকম মাংসপিণ্ডের দলা তৈরি হয় তারা কান ছিদ্র করে কানে অবশ্যই কানে দুল করবেন না। কিছু চুম্বক জাতীয় কানের দুল আছে অথবা উপর থেকে অ্যাটাচ করে দেওয়া যায়, এই ধরনের কানের দুল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। কানে ছিদ্র করার আরেকটি টিপস নিয়ে আমি যেটা বলতে চাই তা হচ্ছে কি ধরনের কানের দুল আপনারা ব্যবহার করতে পারেন। একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আমাদের যে কানের লতি আছে, লতি খুবই পাতলা চামড়া এবং এখানে এরিউলার টিস্যু, এখানে সাপোর্ট কোনো স্ট্রাকচার নেই। এই কারণে আপনারা যদি খুব বড় কানের দুল বা খুব ভারী কোনো কানের দুল ব্যবহার করেন রেগুলারলি,
সেক্ষেত্রে কিন্তু অনেকদিন ব্যবহারে আপনাদের কানের লতির যে ছিদ্র সেটি লম্বা হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে এবং কেটে কেটে নিচের দিকে চলে আসতে পারে। আমরা এরকম অনেক রোগী দেখতে পাই যে যারা অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে এই ভারী বা বড় কানের দুল ব্যবহারের কারণে কানের লতির যে ছিদ্র সেটি একদম বড় হয়ে গেছে, একদম মানে ছিঁড়ে পড়ে যাবে কান থেকে, এরকম হয়। কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে যে কানে বড় বা ভারী কানের দুল ব্যবহার না করা, ব্যবহার করলেও অকেশনালি ব্যবহার করা এবং দীর্ঘমেয়াদী ভাবে ব্যবহার না করা। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কানের ছিদ্র করার সময় আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন এবং কিভাবে আপনারা কানের দুল সঠিকভাবে ব্যবহার করতে পারেন। নাক কান গলা বিষয়ক যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।